সাউথ আফ্রিকা ভারতকে দ্বিতীয় টি-20 ম্যাচ হারিয়ে দিল ৫১ রানে এবং ভারতকে অল আউট করে দিল ১৬২ রানে এবং অনেক বড় একটা হার ভারতকে থামিয়ে দিল দ্বিতীয় ম্যাচে এবং এই সিরিজকে একে একে বরাবর করে দিল। টিম ইন্ডিয়া আজকে জঘন্য পারফরম্যান্স করলো। প্রথমে বোলিংয়ে খুবই খারাপ পারফরম্যান্স করলো। বরুণ চক্রবর্তী ছাড়া কেউ ভালো বল করতে পারলো না, সবাই মার খেলো। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টো উইকেট নিয়েছে এবং তারপর সবাই মার খেয়েছে। জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কার কথা বলবো ভাই, সবাই রান দিয়েছে এবং অনেক রান আজকে লুটিয়েছে আমাদের বোলাররা এবং অনেক বড় একটা পাহাড়ের মতো স্কোর করে ফেলেছিল সাউথ আফ্রিকা। ২১৪ রানের পাহাড়ের মতো টার্গেট দিয়েছিল ভারতকে সাউথ আফ্রিকা এবং ভারতীয় দলকে একটা ভালো শুরুয়াতের দরকার ছিল। ওপেনিংয়ে যেন ভালো একটা শুরুয়াত পায় পাওয়ার প্লেতে, সেই রকম আমরা আশা রেখেছিলাম। শুভমান গিলের কাছে রেখেছিলাম, অভিষেক শর্মার কাছে রেখেছিলাম, কিন্তু ভাই কেউ নিজের পায়ে দাঁড়াতে পারলো না। শুভমান গিল প্রথম বলেই আউট হয়ে গেল। শুভমান গিলের কথা কি বলবো ভাই, জোরমুস্তি তাকে আমাদের টিম ইন্ডিয়া একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছে এবং শুভমান গিল একের পর এক সবাইকে নিরাশ করে ফেল হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তার কোনো গল্পই হচ্ছে না। গৌতম গম্ভীর কিছু শুনতে চাইছে না, শুভমান গিলকে সে খেলাবেই। অভিষেক শর্মাও আজকে খেলতে পারলো না, ১৭ রান করে আউট হয়ে গেল। ৩ নম্বরে ব্যাটিং পাঠিয়ে দিল অক্ষর প্যাটেল। কি দরকার ছিল অক্ষর প্যাটেলকে ৩ নম্বরে ব্যাটিং পাঠানোর? সূর্যকুমার যাদবকে তুমি পাঠাতে, কিন্তু না, একটা উইকেট পড়ে গেল খুব তাড়াতাড়ি এবং অক্ষর প্যাটেলকে নামিয়ে দিল ৩ নম্বরে এবং অক্ষর প্যাটেল ২১ বলে ২১ রান করে আউট হয়ে গেল। সূর্যকুমার যাদবকে ৪ নম্বরে নামানো হলো, সেও আজকে কিছু করতে পারলো না। ৪ বলে ৫ রান করে সেও আউট হয়ে গেল। ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন খুবই বাজে পারফরম্যান্স করছে কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। ক্যাপ্টেনও ভালো খেলতে পারছে না আমাদের সূর্যকুমার যাদব। 50 অনেক দিন থেকে আমরা দেখতে পাইনি। সূর্যকুমার যাদব নিজের পায়ে দাঁড়াতে পারছে না এবং খেলতে পারছে না, অনেক দিন থেকে আমরা দেখে আসছি। এবং ভাইস ক্যাপ্টেন আমাদের শুভমান গিলকে করা হয়েছে, জোরমুস্তি করা হয়েছে, তার কোনো পারফরম্যান্সই আসছে না এবং 23-এর অ্যাভারেজে ব্যাটিং করেছে লাস্ট 14টা ম্যাচে এবং একটাতেও সে 50 করতে পারেনি। এবং ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন দুজনেরই একই হাল ভাই হচ্ছে প্রত্যেকটা ম্যাচে এবং তারা দুজন ফেল হয়ে যাচ্ছে। একমাত্র প্লেয়ার যার নাম হচ্ছে তিলক বর্মা, সেই শুধু ৬২ রান করলো 33 বলে এবং তিলক বর্মাকে ছাড়া কেউ ভালো খেলতে পারলো না এই ম্যাচটাতে এবং ভারতীয় দল ১৬২ রানে অল আউট হয়ে গেল। এর আগের ম্যাচটা হার্দিক পান্ডিয়া বাঁচিয়ে দিয়েছিল ভারতীয় দলকে এবং অনেক সুন্দর ক্রিকেট খেলেছিল। ২৮ বলে ৫৯ রান করে ভারতকে বাঁচিয়েছিল, সেখানেও কিন্তু অনেকগুলো উইকেট ভারত হারিয়ে দিয়েছিল। ৭৮ রানে ৪টা উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর হার্দিক পান্ডিয়া তাবড়তোড় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ভারতের স্কোরকে ২৫০ রানে নিয়ে গিয়েছিল এবং বাঁচিয়ে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু এই ম্যাচে হার্দিক পান্ডিয়াও চললো না, মাত্র ২০ রান করলো 23 বলে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার আজকে শটও লাগছিল না, ঠিক আছে। অনেক বড় পাহাড়ের মতো স্কোর খাড়া করেছে সাউথ আফ্রিকা এবং হার্দিক পান্ডিয়া জোরমুস্তি শট মারছিল এবং তার ব্যাটে বলে হলো না এবং হার্দিক পান্ডিয়া খুবই সংঘর্ষ করছিল। আজকে আমরা দেখলাম তার ব্যাটে বলই হচ্ছিল না, তো তার আজকে দিনটা খারাপ ছিল। এবং 3টে প্লেয়ার নিজের ঘরের মাঠে আজকে ক্রিকেট খেলছিল, একটা শুভমান গিল, একটা আর্শদীপ সিং এবং একটা অভিষেক শর্মা। 3টে প্লেয়ারই ভাই আজকে ফেল হয়ে গেছে, 3জনই ভাই কিছুই করতে পারলো না আজকে। আর্শদীপ সিং তো ভাই ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেল, রেকর্ড করে দিল আর্শদীপ সিং। ১ ওভারে 7টা ওয়াইড দিয়ে ফেলেছে এবং ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে ভারতের দল থেকে কেউ এরকম করতে পারেনি। আর্শদীপ সিংই এরকম করে ফেলেছে, ১ ওভারে 13টা বল করেছে, 7টা ওয়াইড দিয়ে দিয়েছে ভাই। তো পাঞ্জাবের 3টে প্লেয়ার খেলছিল নিজের হোম গ্রাউন্ডে এবং তারা 3জনই ফেল হয়ে গিয়েছে, কেউ কিছু করতে পারলো না এবং সাউথ আফ্রিকা দ্বিতীয় টি-20 ম্যাচে কামব্যাক করে গেল, একতরফা হারালো আমাদের টিম ইন্ডিয়াকে ৫১ রানে এবং সিরিজে ফিরে গেল তারা। একে একে এখন সিরিজ ড্র হয়ে গিয়েছে, ভারত একটা জিতলো, সাউথ আফ্রিকা একটা জিতলো। এখন এই সিরিজটা দারুণ হয়ে গিয়েছে, দুটো দলের জন্যই দারুণ হয়ে গিয়েছে এবং দারুণভাবে কামব্যাক করলো সাউথ আফ্রিকা। কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার তরফ থেকে সব থেকে বেশি রান করেছে এবং ম্যাচ উইনিং ইনিংস খেলেছে আজকে কুইন্টন ডিকক। 46 বলে 90 রান করেছে এবং দারুণ ক্রিকেট খেলেছে, তার জন্য ভাই অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে, দারুণ সে খেলেছে, মানতে হবে ভাই। তো টিম ইন্ডিয়া হেরে গেল দ্বিতীয় টি-20 ম্যাচ এবং সাউথ আফ্রিকা কামব্যাক করে গেল দ্বিতীয় ম্যাচে এবং একে একে সিরিজ বরাবর করে দিল। টিম ইন্ডিয়া প্রচন্ড আজকে খারাপ পারফরম্যান্স করলো, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় আজকে ব্যর্থ হয়েছে আমাদের টিম ইন্ডিয়া ভাই।